বাংলাদেশের ইতিহাসে যাদের নাম একেবারে পাঠ্য বই থেকে এবং ইতিহাসের বই থেকে মুছে ফেলা হয়েছে, তাদের মধ্য থেকে একজন কিংবদন্তির নাম আজকে বলবো। এর আগে আপনাকে প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে আপনি কি বলতে পারবেন যে ১৯৭১ সালের যেই অভ্যুত্থান বা যেই যুদ্ধমুখী পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে বা সেই পরিস্থিতি ক্রিয়েট করার আগ পর্যন্ত যারা ভূমিকা রেখেছিল, সেই তাদের মধ্য থেকে অন্যতম কারা ছিলেন? আপনি যদি বর্তমানে পাঠ্য বই বা বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইতিহাসের বইগুলো আছে সেগুলো থেকে রিসার্চ করেন, আমি বলতে পারি যে আপনি খুব কম সংখ্যক পীর মাশায়েখ বা আলেম ওলামার নাম খুঁজে পাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ১৯৭১ এর আগের যে প্রেক্ষাপটটা ছিল, সেই প্রেক্ষাপটকে আরও জোরালোভাবে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিল আলেমরা, পীর মাশায়েখ এবং বিভিন্ন বড় বড় বুজুর্গ ব্যক্তিরা। তো এর মধ্য থেকে একজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহি আলাইহি, যার কথা কিছুদিন আগে একবার বলেছিলাম। তো এই মহান মনীষী সম্পর্কে আজকে একটু ছোট করে বলব। সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক যখন ১৯৩৭ সালের সেপ্টেম্বর মাসে জমিদারি প্রথা বাদ দেওয়ার জন্য একটি বিল উত্থাপন করেন, তখন সেই বিলটি বিপুল পরিমাণ ভোটে পাশ করে। কিন্তু যখন ব্রিটিশরা দেখলো যে এই বিল উত্থাপন করার কারণে জমিদাররা নাখোশ হবে এবং তাদের দ্বারা কোনো সহায়তা সেই ব্রিটিশরা পাবে না, সেই জন্য তারা খুব হেয়ালিপনা শুরু করতেছিল। খুব চড়াই উতরাই পেরিয়ে যখন ১৯৫৩ সালে এই বিলটি পাশ হয় এবং সেই বিল পাশ হওয়ার মধ্য দিয়ে চিরতরে জমিদার প্রথা বাদ হয়ে যায়, তখন সবাই শুকরিয়া জ্ঞাপন করে। এই ইতিহাস সবাই বলে, কিন্তু এর পিছনে যাদের মুখ্য ভূমিকা ছিল এদের কথা কেউ বলে না। এই আইন পাশ করার পিছনে যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহি আলাইহি ও মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য মুসলিম এমএলএরা, যারা অত্যন্ত প্রশংসনীয় সাথে এই কাজ আঞ্জাম করেছিলেন। অথচ বাঙালি ইতিহাস আমরা শুরু করি ১৯৭১ সাল থেকে, কিন্তু ১৯৭১ সালের আগে যেই পটভূমি তৈরি হয়েছিল, যেই স্বৈরাচারী কার্যক্রম, জুলুম নির্যাতন নিবারণ করার জন্য যারা কার্যক্রম করে গিয়েছেন, তাদেরকে এমনভাবে এড়িয়ে চলি যে তারা ইতিহাসের কোনো অংশেই বা কোনো পাতায় বা কোনো লাইনেই ছিল না।